হেই গাইস, আজ আমি এক্সপ্লেন করব লোকি সিরিজের সিজন 1 এর 2 নম্বর পর্ব। তো প্রথম পর্বটি যদি আপনারা এখনো না দেখে থাকেন তাহলে ডেসক্রিপশন বক্সে দেওয়া লিংকে ক্লিক করে অবশ্যই আগের ভিডিওটি দেখে নেবেন। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এক্সপ্লেন ভিডিও। শুরু করার আগে আমি রিফাত আছি আপনাদের সাথে। স্বাগতম আমার চ্যানেলে বিএম দা এক্সপ্লেনার। আগের পর্বে আমরা দেখেছিলাম টেসারাক চুরি করে লোকি একটি মরুভূমিতে এসে পৌঁছায়। সেখান থেকে তাকে ধরে আনা হয় টিভিএতে। এরপর মোবিয়াস নামে একজন টিভিএর এজেন্ট লোকিকে সাজার হাত থেকে বাঁচিয়ে তাকে দিয়ে তারই একজন ভ্যারিয়েন্টকে ধরার সিদ্ধান্ত নেয়, যে ভ্যারিয়েন্টটি অনেকদিন ধরে তাদের মিনিটম্যানদের উপর আক্রমণ করে আসছিল। তো দ্বিতীয় এপিসোডের শুরুতে আমরা 1985 সালের উইসকনসিনের ওশকোশ নামক একটি জায়গা দেখি, যেখানে মিনিটম্যানরা এসেছিল লোকি সেই ভ্যারিয়েন্টকে ধরার উদ্দেশ্যে। তো তারা যখন একটি দুর্গের ভিতর প্রবেশ করে তখন ভ্যারিয়েন্টটি হান্টার C-20 নামে একটি মিনিটম্যানকে বশ করে তাকে দিয়ে বাকি সকল মিনিটম্যানদের মেরে হান্টার C-20 কে ভ্যারিয়েন্টটি কিডন্যাপ করে নিয়ে যায়। তো সিন শিফটে দেখা যায় টিভিএতে লোকি মিস মিনিটের সাথে গল্প করছে। তখন তার কাছে মোবিয়াস এসে তাকে একটি জ্যাকেট দিয়ে সেটা পরে নিতে বলে, অর্থাৎ লোকি এখন থেকে তাদের সাথেই ভ্যারিয়েন্ট ধরতে কাজ করবে। মোবিয়াস এখানে লোকির বিভিন্ন ভ্যারিয়েন্ট সম্পর্কে সবাইকে জানায়। তারপর লোকি, মোবিয়াস ও হান্টার B-15 কিছু মিনিটম্যানদের নিয়ে চলে যায় 1985 সালের ওশকোশ নামক সেই জায়গাতে। সেখানে তারা ভ্যারিয়েন্টকে ধরার কোনো ক্লু খোঁজার চেষ্টা করে, কিন্তু তারা কিছুই খুঁজে না পেয়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। লোকি তখন তাদেরকে থামতে বলে। সে বলে, তোমরা দুর্গের বাইরে বের হলে ভ্যারিয়েন্টটি তোমাদের মেরে ফেলবে। এভাবে সে অনেক বক করতে থাকে। হান্টার B-15 তখন বলে, আমাদের কাছে সময় খুবই কম, আমাদের তাড়াতাড়ি ফিরে যেতে হবে। সময় কম বলতে তারা যে টাইম ট্রাভেল করে অতীত বা ভবিষ্যৎ যেখানে যায় সেখানে থাকা অবস্থায় নতুন একটি টাইমলাইন সৃষ্টি হতে থাকে, আর সেটি রেড লাইনের দিকে এগোতে থাকে। নির্ধারিত সময়ের মধ্যে যদি তারা রিসেট চার্জের সাহায্যে টাইমলাইনটি মুছে দিয়ে চলে আসে তাহলে তো ভালো, কিন্তু যদি কোনো কারণে টাইমলাইনটি রেড লাইন ক্রস করে ফেলে তাহলে সেটা থেকে নতুন টাইমলাইন তৈরি হয়ে ঝামেলা সৃষ্টি হবে। তো লোকের সব কথা তারা প্রথমে মন দিয়ে শুনলেও তারা সব যুক্তিহীন কথাতে তাদের সময় নষ্ট হচ্ছে এটা বুঝতে পেরে তারা টাইম রিসেট করে ফিরে আসে। এরপর মোবিয়াস রাবণার সাথে দেখা করলে রাবণা তাকে অনেক বকাবকি করে যে লোকের মতো একজন ধূর্ত চালাক ভ্যারিয়েন্টকে তোমার বিশ্বাস করা মোটেও ঠিক হচ্ছে না। তার জন্য তো আর একটু হলে তাদের টাইমলাইনটি রেড লাইন ক্রস করতেই চলেছিল। মোবিয়াস জানায় চিন্তার কিছু নেই, লোকে যদি কোনো চালাকি করে তাহলে আমি নিজের হাতে ওকে ডিরেক্ট করে দেব, অর্থাৎ টাইমলাইন থেকে মুছে দেব। রাবণা তখন তাকে শেষ একটি সুযোগ দেয় আর কোনো ভুল না করে লোকির ভ্যারিয়েন্টকে ধরার জন্য। এরপর বাইরে এসে মোবিয়াস লোকিকে টিভি এর লাইব্রেরিতে নিয়ে গিয়ে লোকির যেসব ভ্যারিয়েন্ট আছে তাদের সবার পুরনো কেস ফাইল পড়তে বলে, যাতে সে বিভিন্ন ভ্যারিয়েন্ট সম্পর্কে আইডিয়া পেতে পারে। কিন্তু লোকির মাথায় চলছিল অন্য কিছু। সে লাইব্রেরির প্রধানের কাছে গিয়ে টিভিএ এবং টাইম কিপার সম্পর্কিত বিভিন্ন ফাইল পড়তে চায়। লোকটি তাকে জানায় এই ধরনের ফাইলগুলো ক্লাসিফাইড, ফলে লোকি সময়ের সমাপ্তি হয় কিভাবে সেই সম্পর্কিত ফাইল পড়তে চায়। লোকটি তখন লোকিকে সেই রকম একটি ফাইল দেয়। তো লোকি সেটা পড়তে পড়তে ডিস্ট্রাকশন অফ অ্যাসগার্ড নামক একটি অধ্যায় পড়ে সে বিশেষ কিছু লক্ষ্য করে। সে তখন দৌড়ে যায় মোবিয়াসের কাছে এবং তাকে বোঝানোর চেষ্টা করে সাধারণত কেউ টাইম লাইনে কোনো গন্ডগোল করলে সেখান থেকে নতুন টাইম লাইনে সৃষ্টি হয়ে ঝামেলা সৃষ্টি হয়, কিন্তু যে বিষয়গুলো পূর্ব নির্ধারিত, অর্থাৎ মনে করুন শাটার অ্যাসগার্ড ধ্বংস করেছিল, আমি যদি টাইম ট্রাভেল করে অ্যাসগার্ড ধ্বংসের আগ মুহূর্তে সেখানে গিয়ে যা ইচ্ছা তাই করি না কেন, সেখানে শাটার কিন্তু অ্যাসগার্ডকে ধ্বংস করবেই, কারণ এটা আগে থেকে নির্ধারিত যে এমনটাই ঘটবে। আর অ্যাসগার্ড ধ্বংস হয়ে যাওয়ার ফলে সেখানে নতুন করে আর কোনো টাইম লাইনে সৃষ্টি হবে না। এমনকি এরকম জায়গায় ধ্বংসের আগ মুহূর্তে সেখানে জিরো ভ্যারিয়েন্ট এনার্জি নামে একটি জিনিস লক্ষ্য করা যায়, ফলে ভ্যারিয়েন্টটি এই ধরনের জায়গাতে লুকিয়ে থাকতে পারে যাতে কেউ তাকে ডিটেক্ট করতে না পারে। আর আমার কথা বিশ্বাস না হলে আমাকে এমন একটি মহাপ্রলয়ের আগ মুহূর্তে নিয়ে চলুন, তাহলে প্রমাণ পাবেন। কিন্তু মোবিয়াস বলে, আমি তোমাকে বিশ্বাস করি না, কারণ তুমি এ পর্যন্ত প্রায় 50 বারের মতন সবার সাথে বিশ্বাসঘাতকতা করেছো। হতে পারে তুমি সেখানে কি আমার সাথেও প্রতারণা করবে, কিন্তু তবুও লোকি বারবার রিকোয়েস্ট করায় মোবিয়াস তাকে নিয়ে চলে যায় 79 AD তে ইটালির পম্পে নামক একটি জায়গায়, যে জায়গাটি কিছুক্ষণের মধ্যে অগ্ন্যুৎপাতের ফলে ধ্বংস হয়ে যাবে। তো লোকে সেখানে গিয়ে সেখানকার মানুষদের সাথে বিভিন্ন পাগলামি করতে থাকে। মোবিয়াস তখন তার টেম্প্যাড নামক একটি ডিভাইসে লক্ষ্য করে লোকের এমন উল্টাপাল্টা আচরণেও সেখানে টাইমলাইনের কোনো চেঞ্জ হচ্ছে না, অর্থাৎ এখানে যদি এই ধরনের কোনো ভ্যারিয়েন্ট লুকিয়েও থাকে তাহলে সেটা টিভিএ জানতে পারবে না। তো টিভিএতে ফিরে এসে মোবিয়াস ভাবতে থাকে ভ্যারিয়েন্টটি তাহলে ঠিক কোথায় লুকিয়ে থাকতে পারে, কারণ এইরকম মহাপ্রলয় তো বহু জায়গায় ঘটেছে। তার তখন মনে পড়ে
ফ্রান্সে যখন সে মিনিট প্যান্টের উপর আক্রমণের কথা শুনে সেখানে গিয়েছিল, তখন সেখানে সে একটি ছোট মেয়েকে দেখেছিল। মেয়েটির কাছে একটি ক্যান্ডি ছিল, যেটা নাকি ওই ভ্যারিয়েন্ট মেয়েটিকে দিয়েছিল। মোবিয়াস সেটি পরীক্ষা করে তেমন কিছু জানতে পারেনি, তবে এখন তার সেটির কথা ভেবে কিছু একটা মাথায় আসে। সে জানতে পারে এটা কাবলই নামক একটি ক্যান্ডি, আর এটি পৃথিবীতে 2047 থেকে 2051 সালের মধ্যে বিক্রি হতো। যেহেতু এটি ওই ভ্যারিয়েন্ট এনেছিল, তাই ওই সময়ের কোনো মহাপ্রলয়ের মধ্যেই হয়তো সে লুকিয়ে থাকতে পারে। মোবিয়াস এবং লোকি তখন খুঁজে পায় 2050 সালে পৃথিবীতে আলবামার হ্যাভেন হিলস নামক একটি শহর হারিকেন ঝড়ের কারণে পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছিল, আর সেখানকার সবাই বাজার জন্য রকস্কার্ট নামক একটি সুপার স্টোরে আশ্রয় নিয়েছিল। সেখান থেকে হয়তো ভ্যারিয়েন্টটি ক্যান্ডি এনেছিল। তো রাবণের কাছ থেকে পারমিশন নিয়ে লোকিরা সেই জায়গায় যায়। সেখানে মোবিয়াস ও মিনিটম্যানরা একদিকে যায়, আর লোকি ও হান্টার 15 যায় অন্যদিকে। তখন দেখা যায় কেউ একজন কন্ট্রোল রুম থেকে সিসি ক্যামেরার সাহায্যে তাদের উপর নজর রাখছিল। লোকটি তখন সেখানে একটি টাইমার সেট করে দেয়। এদিকে লোকি ও হান্টার B-15 শপের ভিতরে লক্ষ্য করে একটি লোক কিছু গাছপালা কেনার জন্য এসেছে। তাদের তখন লোকটিকে সন্দেহ হয় যে বাইরে এমন ঝড়ের মধ্যে কেউ গাছ কেন কিনতে চাইবে। হান্টার B-15 তখন তার দিকে এগিয়ে গেলে লোকটি তাকে টাচ করে তার শরীরে প্রবেশ করে, অর্থাৎ লোকটির ভিতরেই ছিল লোকের সেই ভ্যারিয়েন্ট। হান্টার B-15 এর শরীরে থাকা ভ্যারিয়েন্ট লোকি তখন আসল লোকিকে বলে, তাহলে তুমি সে বোকা যে টিভি এর সাথে মিশে আমাকে ধরতে এসেছো। লোকি তখন বলে, আমি মোটেও বোকা না, দেখলে তো কত সহজেই তোমার লোকেশন বের করে ফেললাম। অন্যদিকে মোবিয়াসরা হান্টার C-20 কে খুঁজে পায়, যাকে লোকির ভ্যারিয়েন্টটি কিডন্যাপ করেছিল। সে খুবই ভয়ে ভয়ে ছিল এবং বলছিল, আমি ওকে বলে দিয়েছি যে কিভাবে টাইম কিপারদের কাছে পৌঁছানো যায়। তার এমন কথাবার্তার রহস্য আমরা ধীরে ধীরে বুঝতে পারবো। তো লোকির ভ্যারিয়েন্ট হান্টার B-15 এর শরীর থেকে অন্য একটি শরীরে প্রবেশ করে। হান্টার B-15 তখন জ্ঞান হারিয়ে পড়ে যায়। লোকি তখন বলে, আসলে আমি টাইম কিপারদের কাছ পর্যন্ত পৌঁছানোর জন্য এসব করছি। তাদের কাছে পৌঁছাতে পারলেই তাদেরকে মেরে আমি তাদের জায়গায় বসতে চাই। তার জন্য তো আমার একজন সেনাপতি প্রয়োজন। তুমি চাইলে আমার সেনাপতি হতে পারো। ভ্যারিয়েন্ট লোকি তখন বলে, টিভি এ কবজা করার কোনো লোভ আমার নেই। এভাবে বিভিন্ন কথা বলে সে আসল লোকিকে ব্যস্ত রাখতে থাকে। আসল লোকি তখন তাকে এভাবে ব্যস্ত রাখার কারণ বুঝতে পারে সেখানে থাকা একটি ডিভাইসকে লক্ষ্য করে। আসলে ভ্যারিয়েন্ট লোকি প্রতিবার মিনিট প্যানদের উপর হামলা করে তাদেরকে মেরে ফেলার পাশাপাশি তাদের টাইম রিসেটার মেশিনগুলো চুরি করত। আর এখন সে তার কাছে থাকা সকল টাইম রিসেটার মেশিন একটি পোর্টালের মাধ্যমে বিভিন্ন টাইম লাইনে পাঠিয়ে দেয়, ফলে সেগুলো থেকে নতুন টাইম লাইন তৈরি হতে থাকে। টিভি যখন সেটা লক্ষ্য করে তখন প্রত্যেকটি তৈরি হওয়া নতুন টাইম লাইনে তাড়াতাড়ি করে তাদের মিনিট প্যানদের পাঠিয়ে দেয়, যাতে টাইম লাইনগুলো রেড লাইন ক্রস করার আগেই সেগুলো রিসেট করা যায়। কারণ তো আগেই বলেছি, নতুন টাইম লাইন যদি রেড লাইন ক্রস করে ফেলে তাহলে টিভি সেগুলোকে আর মুছতে পারবে না, ফলে টাইম লাইনে ঝামেলা সৃষ্টি হবে। তো ভেরিয়েন্ট লোকি এখানে তার নিজেকে রিভিল করে, আর আমরা দেখতে পাই সে আসলে একজন মেয়ে, অর্থাৎ ফিমেল লোকি। তো টাইম লাইনে এমন গন্ডগোল পাকিয়ে সে লোকিকে বাই বলে একটি পোর্টাল ওপেন করে চলে যায়। লোকি তখন ভাবতে থাকে তারও কি ফিমেল লোকির সাথে যাওয়া উচিত নাকি মোবিয়াসকে খবর দেওয়া উচিত। তখনই দেখা যায় মোবিয়াস মিনিট প্যানদের নিয়ে সেখানে চলে আসে আর লোকিকে সেখানেই দাঁড়িয়ে থাকতে বলে, কিন্তু লোকি আর কোনো কিছু না ভেবেই ফিমেল লোকির চালু করা পোর্টালের ভিতরে চলে যায়। তো টিভি কি পারবে নতুন টাইমলাইন গুলো রিসেট করতে? আর লোকি ও ফিমেল লোকি পোর্টালের মধ্যে দিয়ে কোথায় চলে গেল? এইরকম প্রশ্ন রেখেই দ্বিতীয় এপিসোডটি এখানেই শেষ হয়। তো গাইস, আজকের এপিসোডের কাহিনী কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর পরের এপিসোডের কাহিনী জানতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে অল সিলেক্ট করে রাখবেন। তো দেখা হবে পরের ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।